আমি পারভিন আক্তার লোটাস। কোন গান করতে চাইছেন? শ্রদ্ধেয় আবিদুল সুলতানা ম্যামের গাওয়া বিমূর্তই রাত্রি আমার চেষ্টা করছি। বিমূর্তই রাত্রি আমার মৌনতার সুতোই বোনা একটি রঙিন চাদর, সেই চাদরের ভাজে ভাজে নিঃশ্বাসেরই ছোঁয়া আছে ভালোবাসা আদর। বিমূর্তই রাত্রি আমার মৌনতার সুতোই বোনা। লোকধারার কোনো গান কি জানা আছে? করতে পারবো, নজরুল সঙ্গীত করতে পারি। করুন, নজরুল করুন। আচ্ছা। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। আপনিও সুন্দর, আপনার গানও সুন্দর, আপনারাও আমরা সুন্দর করে চাই আপনাকে। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, আমি মেঘে ঢাকা চাঁদের মতো জোছনা ঝরিয়ে যাই, আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই। বুকের মাঝে যে বাঁশি বাজে অকারণে বারবার, পাই না তো অধিকার, আজও এই কথায় আমি যে শুধু, আজও এই কথায় আমি যে শুধু নিজেকে বোঝাতে চাই, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই। চমৎকার you, চমৎকার thank you. গানটা আমার মনে হচ্ছে আপনি এই গান নিয়ে এগুলো সামনে থেকে ভীষণ আনন্দ হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। জি। হৃদয়ের কোষাগারে কত সুর কেঁদে মরে। এই গ্রুমিং সেশনটা আমাদের জন্য খুবই হেল্পফুল একটা ব্যাপার। সারাদিন কাজ করার পর এবং নেক্সট রাউন্ডের প্রিপারেশনের জন্য এখানে শ্রদ্ধেয় শাফিন আহমেদ স্যার আছেন, আমাদের গানের ভুল ত্রুটিগুলি ধরে দেওয়া, এটাকে আবার ভালো করে প্রিপেয়ার করার, এটা একটা ভালো একটা সুযোগ। কি করে বলিব আমি, কি করে বলিব আমি, আমার মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা। কেউ কোনো দিন আমারে তো, কেউ কোনো দিন আমারে তো কথা দিল না, কথা দিল না। বিনি সুতার মালা খানি, বিনি সুতার মালা খানি
আসে ও দংশিলে পীড়িতের বিষে ওঝা মেলে না রে এই মরণ যে সুখের মরণ হায় রে এই মরণ যে সুখের মরণ দেখলাম জনম ধরে কেউ কোনো দিন আমারে তো কেউ কোনো দিন আমারে তো কথা দিল না কথা দিল না বিনি সুতার মালা খানি বিনি সুতার মালা খানি গাথা হইল না গাথা হইল না লোটাস, আপনি ভালো গেয়েছেন। ধন্যবাদ। আপনার আরও ভালো করতে কতটুকু ভালো করতে হবে সেটা বলবেন শাফিন ভাই। খুব ভালো গেয়েছেন আপনি এবং Thank you, sir. বাকিটা আসলে প্র্যাকটিসের উপর রেগুলার প্র্যাকটিস করলে আপনি নিশ্চয়ই আরও ভালো করতে পারবেন। চমৎকার গেয়েছেন এবং গলার আওয়াজ খুব সুন্দর, Thank you, শুনতে sir. খুব মিষ্টি আওয়াজ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আখি আলমগীর, আপনার কণ্ঠে একটা আলাদা মাধুর্য আছে, ভীষণ সুন্দর ভয়েস আপনার। থ্যাংক ইউ আপনি চাইলে ব্যাংকার্স ভয়েস হতে পারেন বিজয়ী, যদি আপনি চান। মানে সময় আছে এখনো নিজেকে প্রস্তুত করার। আমার ধারণা আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন। ইনশাআল্লাহ। অল দ্য বেস্ট। জি ফেরদৌস ভাই। 1 নম্বর চমৎকার, ধন্যবাদ স্যার। 2 নম্বর সুর পারফরমেন্স দিয়ে সম্মিলিত করার ক্ষমতা আপনার আছে, ধন্যবাদ বাকিটা স্যার। ভবিষ্যতের উপরে। জি এবং দোয়া করবেন স্যার। নিজেকে ধরে রাখেন। জি আপনি একজন গায়িকা বলতে যা বোঝায়, সঙ্গীত শিল্পী বলতে যা বোঝায়, তার গুণগুলো আপনার মাঝে আছে, ধন্যবাদ। দেখাচ্ছেন। জি ধন্যবাদ স্যার। এখন শুধুই আপনার দরকার অভিজ্ঞতা, জি স্যার। অভিজ্ঞতা, জি স্যার। অভিজ্ঞতা। আপনি আরও অভিজ্ঞতা অর্জন করুন এবং সামনের দিকে এগিয়ে যাবেন সেই প্রত্যাশা করি। দুঃখ ছাড়া হয় না মানুষ এই কথাটি সত্যি নয়, দুঃখের সাথে নেই পরিচয় এমন তো মানুষ হয় যে আমার দু চোখ ভরে অশ্রু দিয়ে বারে বারে আমায় ভুলে রয়, বলো সে কি সুখী নয়। দুঃখ ছাড়া হয় না মানুষ এই কথাটি সত্যি নয়। এমন হৃদয় আছে, হৃদয়ের দাম বোঝে না, কাঁদাতে জানে শুধু সে কোনোদিন কাঁদে না। এমন হৃদয় আছে, হৃদয়ের দাম বোঝে না, কাঁদাতে জানে শুধু সে কোনোদিন কাঁদে না। হয় না কারো ব্যথার ব্যথী, হয় না কারো দুঃখের সাথী,
মতো মানুষ হয়, যে আমার দু চোখ ভরে অশ্রু দিয়ে বারে বারে আমায় ভুলে রায় ভালো, সে কি সুখী না? দুঃখ ছাড়া হয় না মানুষ, এ কথাটি সত্যি না। খুব সুন্দর। আমি প্রথমেই যেহেতু ওনারই গান, ওনার কাছেই যাই। মিতালি মুখার্জি। আলাউদ্দিন ভাই খুব ভালো একজন সুরকার, এই কারণে বলবো আর্টিস্টকে খুব স্বাচ্ছন্দ্য মানে এবং একটা ফ্রিডম দিতেন। উনি কিন্তু রিজিড ছিলেন না যে এটা গাইতেই হবে, এই জায়গাটা এভাবে নিতেই হবে। এমনকি উনি বলতেন গানটা, তুমিও শোনো লোটাস, কি আমি যখন গানটার রেকর্ড করার পরে একটা আর্টিস্টের থাকে না, আমি আরেকবার একটু গাই, তো একটা কথাই বলতো, বেশি সায়েন্টিস্ট হয়েন না তো, গানের আবেগটা এত ভালো এসছে যে ওই আবেগটাই মেইন। তবে আজকে আমার জাতীয় পুরস্কার পাওয়া, আজকে আমার যত গানের ডালি, এটা কিন্তু আলাউদ্দিন ভাইয়ের জন্য হয়েছে। কারণ প্রথমেই বলতেন আমি এটা আপনাকে দিয়ে গাওয়াবো। এমনকি বম্বেতে এসেও ভালোবাসা যত বড়, কুমার শানুর সঙ্গে যে বিখ্যাত গান কতগুলো রয়েছেন, উনি আমাকে দিয়ে গাওয়াতেন। সুতরাং আজকে আমি মিতালি মুখার্জি যে গানের মানে সারি সারি গানের যে তালিকায় আলাউদ্দিন আলীর নাম নাম্বার 1। বাহ। আমি তো প্রথমে যখন ও যেভাবে এসে দাঁড়ালো ভয়ে ভয়ে, আমি ভাবলাম কিরে বাবা, আর যেই গান যেভাবে ও শুরু করলো, ও কিন্তু আমার মনে হয় তুমি ভয় পাচ্ছ না, ওই ভয় দেখালে গানটা গাওয়ার পরে আমি তো ভয় পেয়ে গেলাম। এত ভালো গেয়েছো লোটাস, আমি সত্যি করে বলছি যে দুঃখ ছাড়া গানটা, এই গানটা কিন্তু আমি অহরহ সবার মুখে শুনি না, এটা আমার অনেক গানের মধ্যে আমার খুব প্রিয় গান। আর তুমি যেভাবে গানগুলো, আমি তাই রফিক ভাইয়ের সঙ্গে বলছিলাম, যেভাবে কাজগুলো এবং সুরগুলো একদম ডাইরেক্ট লাগাচ্ছিলে, তুমি তো প্রফেশনালি, এরপরে তোমার ডাক আসবে আমার মনে হয় চ্যানেল থেকে, এবং আমি খুব খুশি হয়েছি। এই না বলে যে আমার গান গেয়েছো বলে, আলাউদ্দিন আলীর কম্পোজিশন এবং যেভাবে তুমি তোমার মতো করে গেয়েছো, ওটা মানে আমার আমি কি বলবো, খুব কমান্ডেবল, খুব ভালো লেগেছে। অনেক আশীর্বাদ, অনেক আশীর্বাদ করবেন না। জি, সার্টিফিকেট প্রাপ্তি হয়ে গেছে। এবার একটু চলে যাচ্ছি রফিকুল আলমের কাছে। তোমার বডি ল্যাঙ্গুয়েজে যেটা দেখছিলাম, এটা পারফেক্ট এক্সিকিউটিভের হাঁটা, বেশভূষা এবং এসে দাঁড়ানোটা পুরোটা একটা এক্সিকিউটিভের ধরন ছিল, আছে। কিন্তু তোমার গান শোনার পর তোমার চেহারাটা আমার কাছে সম্পূর্ণ উল্টো হয়ে গেল। কারণ সত্যি সত্যি এই মিতালির সঙ্গে আভাসঙ্গীতে আমরা যা বলছিলাম যে দুঃখ ছাড়া হয় না মানুষ, হয়, এই কাজগুলো মিতালি যেভাবে দিয়েছে তুমি ওভাবে দাও নাই। এটা আলাদা একটা মাত্রা যোগ হয়েছে তোমার গায়কিতে। এবং আরও একটা লক্ষণীয় বিষয়, ওর গায়কিটাই কিন্তু তুমি সম্পূর্ণভাবে অনুসরণ করনি, গানটাই করেছো, ফলে ওটা একটা আলাদা গান হিসেবে আমার কাছে এসছে, আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ স্যার। ফেরদৌস ওয়াহিদ। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে গান তো 3টি অংশ নিয়ে তৈরি হয়। একটি হলো কণ্ঠের পারফরমেন্স, একটি তাল লয়, আর কণ্ঠের নিজস্বতা। প্রতিটি আপনার আছে। ধন্যবাদ স্যার। গড ব্লেস ইউ। বাহ। গানেরই খাতায় স্মরণলিপি লিখে
কোনোদিন যাবে পথে ফেলে ফুরাবে আমার এ গান যাবে আমায় কি গো ফেলে দেবে জানি নেবে না নেবে না নেবে না গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে জীবন খাতা ছিন্ন পাতা শুধু বেহিসাবে ভরে রবে গানেরই খাতায় স্বরলিপি লিখে লোটাসের এই চমৎকার পরিবেশনা সম্পর্কে প্রথমে চলে যাব ফেরদৌস ওয়াহিদ। তাল, ছন্দ, সুর, গায়কী সব মিলে চমৎকার। আশা করছি একটি সুন্দর দিগন্ত আপনার জন্য উন্মোচন হোক। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে জীবন খাতা ছিন্ন পাতা শুধু বেহিসাবে ভরে রবে মিতালি মুখার্জি ম্যাম। লোটাস পদ্মফুল দেখতেও তুমি সেরকম, গাইলেও তো তুমি আমার মন ভরে গেল আমার। থ্যাংক ইউ এক কথায় অসাধারণ। মনোনীত কচুরি খেলে কোনোদিন যাবে পথে ফেলে ফুরাবে আমার এ গান যাবে আমায় কি গো ফেলে দেবে জানি। শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ, খুব ভালো লেগেছে। দোয়া করুন। রফিকুল আলম। আমি তো তোমার গান শুনিনি, আমি তোমার শুধু কণ্ঠ শুনেছিলাম। তুমি কি গান গাইলে, কি উচ্চারণ করলে আমার মাথায় ছিল না। অসাধারণ গেয়েছো, চমৎকার। ধন্যবাদ স্যার। কেমন লাগছে এখন? কেমন লাগছে? একটু মানে সাহস পাচ্ছি। একটু সাহস পাচ্ছেন? আচ্ছা, চোখের সামনে টপ 10 ভাসছে এখনো না? আচ্ছা, ঠিক আছে, বসুন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ লোটা।